হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লার্ন অ্যাপ্লাই। তোমাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12-এর যে আমাদের চিত্রণ চ্যাপ্টারটি চলছিল, চিত্রণ বা অপেক্ষক, সেই চ্যাপ্টারে আজকে আমরা আবার ফিরে যাব। এর আগের ভিডিওতে চিত্রণ আমরা শুরু করেছিলাম। ওকে, আজকের এই ভিডিওতে আমরা চিত্রণের এরপরের যে ডিসকাশনগুলো আছে সেগুলো কন্টিনিউ করব। তো এর আগের ভিডিওতে আমরা চিত্রণের সংজ্ঞা এবং যেটা হচ্ছে যে মূল যে ডিসকাশন ছিল যে চিত্রণ কী জিনিস বা অপেক্ষক কী জিনিস, সেটা আমরা কিন্তু ভালো করে বুঝেছিলাম। তো যারা দেখেছো ভিডিওটা খুব ভালো কথা, যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে চলে যাও, একটা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। ওকে, ক্লাস 12-এর সমস্ত ভিডিও সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা দেখতে পারো। তো এই চ্যানেলে তোমরা ক্লাস 10, 11 এবং 12-এর ম্যাথামেটিক্সের কনসেপ্ট বেসড ভিডিও পাবে, যার মাধ্যমে তোমরা কিন্তু চাইলে ম্যাথামেটিক্সকে সহজ করে শিখতে পারবে। ওকে, তো যার যেটা ভিডিও দরকার, ক্লাস 11, 10, 12 সবার জন্য আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। যার যেটা দরকার সেই প্লেলিস্টে গিয়ে চেক করে কিন্তু তার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওতে যেগুলো পড়বো সেগুলো আগে মেনশন করে দিই। প্রত্যেক ভিডিওতেই আমি চেষ্টা করি মেনশন করে দেওয়ার। তো আজকে যেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল কী করবো আমরা, যে চিত্রণের যে প্রকারভেদ, মানে আমাদের কাছে কি অনেক রকমের কিন্তু চিত্রণ দেখা যায় বা অপেক্ষক দেখা যায়। তো তার মধ্যে আজকে আমরা দুটো অপেক্ষক বা চিত্রণ আমরা কিন্তু দেখবো, দু প্রকারের। আরও আছে, ঠিক আছে, আরও আছে, সেগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে দেখবো। তার মধ্যে আজকে দুটো দেখবো। তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে যে ইনজেকশন বা একৈকিক চিত্রণ। ওকে, ইনজেকশন বা একৈকিক চিত্রণ। এবার চিত্রণ বা অপেক্ষক একই জিনিস, যেটাকে চিত্রণটাকে আমরা কি বলি ইংরেজিতে ম্যাপিং, আর অপেক্ষকটাকে বলি কি ফাংশন। তো ইনজেকশন ম্যাপিং বা ওয়ান ওয়ান ম্যাপিং কী জিনিস, বা ওয়ান ওয়ান ফাংশন বা ইনজেকশন ফাংশন কী জিনিস, সেটা বেসিক্যালি আজকে আমরা ফার্স্ট অফ অল জানবো। ওকে, এবার তারপরে আমরা দেখবো যে বহু এক চিত্রণ বা অপেক্ষক, যেটাকে আমরা ইংরেজিতে বলি ম্যানি ওয়ান ম্যাপিং অর ফাংশন। তো সেটাও আমরা কিন্তু দেখবো। তো ফার্স্ট অফ অল যেটা আছে প্রথম টপিকে আমরা প্রথমে কি করব, যে ইনজেকশন ম্যাপিং বা একৈকিক চিত্রণ জিনিসটা কি সেটা প্রথমে আমরা কি করব, ডিসকাস করব। ওকে, ভালো করে বুঝবো, দেন আমরা সেখানে একটা প্রবলেম দেখব। ওকে, বোঝা গেল। এবার তারপরে বহু এক চিত্রণ বা অপেক্ষক, যেটা 2 নম্বর আমাদের আজকের ডিসকাশন চিত্রণের প্রকারভেদের মধ্যে, সেটারও কিন্তু আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা ডিসকাশন দেখব যে কি জিনিস সেটা, মানে বহু এক চিত্রণ মানে কি বোঝাচ্ছে। দেন আফটার দ্যাট আমরা কি করব, একটা কিন্তু প্রবলেম দেখব। ওকে, তো বেসিক্যালি যেটা হচ্ছে এই দুটো টপিক আমরা আজকে আলোচনা করব, এবং দুটো টপিক আলোচনা করার পরে দুটো টপিকের উপরে কিন্তু একটা একটা করে আমরা প্রবলেম দেখব। তো চলো শুরু করা যাক ভিডিও। ফার্স্ট অফ অল আমরা কি করবো, যে ইনজেকশন ম্যাপিং কি জিনিস সেটা আমরা বুঝবো। তো চলো আমি এখানে একটু লিখে নিই, আগে থেকে একটু লেখার দরকার, আগে লিখে নিই আবার ব্যাকে আসছি। ওকে, তো ইনজেকশন ম্যাপিংয়ে যতটুকু লেখার দরকার ছিল আমি লিখে নিলাম। এবার ফার্স্ট অফ অল তোমাদেরকে একবার পড়ে শোনাচ্ছি, দেন আমি বোঝাচ্ছি। ওকে, দেখো ইনজেকশন ম্যাপিং জিনিসটা কি, যে একটি চিত্রণ, ম্যাপিং মানে কি, আমরা যেটা বাংলা সেটা হচ্ছে চিত্রণ, ম্যাপিংয়ের বাংলা হচ্ছে চিত্রণ। তো একটি চিত্রণ এফ ফ্রম এ টু বি কে দেখো একৈকিক বা ইনজেকশন যে ম্যাপিংটা বা চিত্রণটা, সেটাকে একও বলা হয়। ওকে, এক চিত্রণ। তো একটি চিত্রণ এফ ফ্রম এ টু বি কে এক বা একৈকিক বা ইনজেকশন চিত্রণ বলা হবে যদি এ সেটের স্বতন্ত্র পদসমূহের বি সেটে স্বতন্ত্র প্রতিবিম্বসমূহ থাকে। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে কোনো একটা চিত্রণকে এক বা একৈকিক বা ইনজেকশন চিত্রণ বলা হবে যদি চিত্রণটা যদি এরকম হয় ফ্রম এ টু বি। ওকে, তবে এ সেটের পদসমূহের কি, স্বতন্ত্র পদসমূহের বি সেটের স্বতন্ত্র প্রতিবিম্ব সমূহ থাকবে। ওকে, এবার স্বতন্ত্র মানে কি, স্বতন্ত্র মানে হচ্ছে এ সেটের প্রত্যেকটা আলাদা আলাদা পদের জন্য কি বি সেটে তাদের আলাদা আলাদা প্রতিবিম্ব থাকবে, তবে সেই চিত্রণটাকে আমরা কি বলবো, ইনজেকশন বলবো বা এক চিত্রণ বলবো। ওকে, বোঝা গেল। এবার এটাকে যদি আমি একটু আলাদা কথায় বলি, মানে যদি ছবি দিয়ে দেখাই, এখানে ছোট্ট করে দেখাচ্ছি দেখো। ওকে, তো কোন একটা চিত্রণের ক্ষেত্রে কীরকম ছিল, এটা এ সেট, এটা বি সেট, আর চিত্রণটা কি একটা স্পেসিফিক নিয়ম যেটাকে আমরা এফ দিয়ে লিখেছিলাম। ওকে, আগের ভিডিওতে। তো এর মধ্যে যদি 1, 2 এই দুটো পদ থাকে, ওকে, তবে এই একের কি এখানে একটা কি এক যে পদটা আছে এই পদের এখানে একটা প্রতিবিম্ব থাকবে, মানে ইমেজ। ধরো একের প্রতিবিম্ব কত 2, আর 2 এর প্রতিবিম্ব কত 4। ওকে, তো এইখানে দেখো এই ম্যাপিংটার ক্ষেত্রে একের প্রতিবিম্ব 2, 2 এর প্রতিবিম্ব 4। ওকে, এখানে ধরো আরও একটা পদ আছে 5, কোনো সমস্যা নেই থাকলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যেকার স্বতন্ত্র পদসমূহের জন্য কি তাদের বি এ, মানে তাদের যে প্রতিবিম্ব সেগুলো বি আছে, তো বি এ তাদের স্বতন্ত্র প্রতিবিম্ব আছে। একের জন্য 2, 2 এর জন্য 4, মানে এর মধ্যেকার যে পদগুলো সেগুলো কি আলাদা আলাদা পদের জন্য বি এর মধ্যে তাদের আলাদা আলাদা প্রতিবিম্ব। ওকে, একের জন্য 2, 2 এর জন্য 4। 1 আর 2 একটা জায়গাতে নেই, কিন্তু একটা প্রতিবিম্ব কিন্তু এখানে কিন্তু একটা প্রতিবিম্বে কিন্তু সংযুক্ত হচ্ছে না।
তার মানে একের জন্য আলাদা প্রতিবিম্ব, দুইয়ের জন্য আলাদা প্রতিবিম্ব। তো এইরকম যখন কোনো চিত্র হবে যে এর ভিতরে স্বতন্ত্র পদসমূহের জন্য মানে একটা একটা পদের জন্য আলাদা আলাদা পদের জন্য বি এর ভিতরে তাদের আলাদা আলাদা কি প্রতিবিম্ব থাকবে, ওকে, ডিফারেন্ট ডিফারেন্ট, তবে সেই যে চিত্রণ হবে সেটাকে আমরা কি বলবো, ইনজেকশন বা এক এক চিত্রণ বা একৈকিক চিত্রণ বলবো। ওকে, সেটাকে আমরা ইংরেজিতে কি বলবো, ম্যাপিং বলবো। এবার ম্যাপিং আর ফাংশন দুটো কি একই জিনিস, তো এখানে আমরা যদি বলি এটাকে ইনজেকশন ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন তাও বলতে পারি। ওকে, তো অপেক্ষক যেটাকে আমরা ইংরেজিতে বলি ফাংশন। তো এইখানে এইটা তো হলো আমাদের কি বোঝার ভাষা, তাই না, যে এই সেটের স্বতন্ত্র পদসমূহের জন্য তাদের যে প্রতিবিম্বগুলো হবে বি সেটও তাদের কি স্বতন্ত্র প্রতিবিম্ব সমূহ পাওয়া যাবে। ওকে, এবার এখানে একটু ম্যাথামেটিক্যাল ভাষায় বুঝবো, এটা অন্য কথায় আর একটু বুঝবো আমরা, এটা আমরা বুঝে নিলাম যে কি জিনিস কি হতে পারে বা কি হবে। ওকে, যেটা ইনজেকশন ম্যাপিং বেসিক্যালি। তো এখানে দেখো অন্য কথায় কি, এটা ম্যাথামেটিক্যাল ভাষায় সব এক্স কমা ওয়াই বিলংস টু এ, মানে এক্স এর ভিতর এর ভিতরে এক্স কমা ওয়াই ধরো দুটো পদ আছে। ওকে, মানে সমস্ত এক্স কমা ওয়াই আমরা যদি দুটো পদ তুলি এর ভিতর থেকে যে কোনো, ওকে, তার জন্য কি হবে, এই যে এফ যে চিত্রণটা সেটা যদি এমন হয় যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই আমরা যদি নিই তাহলে সেখানে সেটা ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু ওয়াই, অথবা যদি আমরা এক্স নট ইকুয়াল টু ওয়াই নিই তাহলে তাদের প্রতিবিম্ব দুটো কি ডিফারেন্ট হতে হবে, এফ অফ সেটা ইমপ্লাই করতে হবে কি এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই, তবে সেই চিত্রণটাকে আমরা ইনজেকশন বলবো। ওকে, দেখো সিম্পল কথা, এ ধরো একটা সেট, বি একটা সেট, এর মধ্যে যে কোনো দুটো এক্স ওয়াই তুললে কি হবে, এই যে চিত্রণটা এফ ফ্রম এ টু বি, এই চিত্রণটা যদি তখন এইরকম হয় যে এর ভিতরের যে দুটো পদ এক্স ওয়াই আছে আর তার কারেসপন্ডিং যে আমাদের প্রতিবিম্ব আছে বি সেটে এফ অফ এক্স আর এফ অফ ওয়াই, তো এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই যদি আমরা নিয়ে নিই সেখানে, ওকে, ইকুয়াল টু দিয়ে, তাহলে সেখানে এক্স সেটা ইমপ্লাই করতে হবে এক্স ইকুয়াল টু ওয়াই। ওকে, তার মানে প্রতিবিম্বটা যদি সমান হয় তাহলে সেই পদ দুটো সমান হবে, অথবা যদি আমরা পদ দুটো আলাদা আলাদা নিই তাহলে তাদের প্রতিবিম্ব দুটোকে আলাদা আলাদা হবে, মানে এক্স ইকুয়াল নট ইকুয়াল টু ওয়াই হলে এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই হতে হবে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি হয় এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই ধরে যদি এক্স ইকুয়াল টু ওয়াই চলে আসে ইমপ্লাই করে, অথবা এক্স নট ইকুয়াল টু ওয়াই নিয়ে যদি তাদের প্রতিবিম্ব মানে এফ অফ এক্স আর এফ অফ ওয়াই যদি নট ইকুয়াল টু হয়, মানে এক্স নট ইকুয়াল টু ওয়াই যদি ইমপ্লাই করে এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই, তবে সেই চিত্রণটাকে আমরা বলবো কি ইনজেকশন চিত্রণ বা ইনজেকশন ম্যাপিং বা বাংলায় বলবো এক এক চিত্রণ বা একৈকিক চিত্রণ, যেটাকে ইংরেজিতে আরও একটা বলা হয় যে ওয়ান ওয়ান ম্যাপিং। ওকে, ওয়ান ওয়ান চিত্রণ বা এক এক চিত্রণ, ঠিক আছে। তো বেসিক্যালি খুব সহজ জিনিস কি, যে এ সেটের মধ্যে যে পদগুলো থাকবে আলাদা আলাদা পদের জন্য বি সেটে আলাদা আলাদা প্রতিবিম্ব পাওয়া যাবে, বোঝা গেল। তবে সেটাকে আমরা কি বলবো, এক এক চিত্রণ বলবো। এখানে যদি 3 থাকতো, ঠিক আছে, তো 3-এর জন্য এখানে ধরো আমরা কি 6 পেলাম, ধরো ঠিক আছে 6 পেলাম, 5টা এখানে আলাদা আছে ধরো, তো এখানকার কি আলাদা আলাদা পদ আলাদা আলাদা প্রতিবিম্ব, একের জন্য 2, 2-এর জন্য 4, 3-এর জন্য 6, তো স্বতন্ত্র পদ মানে আলাদা আলাদা পদের জন্য এখানে স্বতন্ত্র প্রতিবিম্ব আলাদা আলাদা প্রতিবিম্ব। ওকে, এখানে যদি আমরা কি করি, এখানে যদি আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু আমরা যদি এফ অফ ওয়াই ধরে নিই, যেমন ধরো এখানে আমাদের যদি এফ অফ, আচ্ছা এই জন্য একটা আলাদা এক্সাম্পল নেবো আমি, সেটা আমি দেখাচ্ছি পরে। দেখো এখানে যদি আমরা কি করি ইনজেকশন ম্যাপিং বেসিক্যালি কি, যদি আমরা এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই এখানে নিয়ে নিই তাহলে এখানে এক্স ইকুয়াল টু ওয়াই হতে হবে, অথবা এখানে এক্স নট ইকুয়াল টু ওয়াই নিয়ে এখানে এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই দেখাতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখালে কি সেটা যদি হয়ে যায় তাহলে সেটা ইনজেকশন ম্যাপিং হয়ে যাবে। এবার একটা প্রবলেম দিয়ে ভালো করে বোঝাচ্ছি তোমাদেরকে। ওকে, তো প্রবলেমটা তোমাদের এসএনদের যে বই আছে সৌরেন্দ্রনাথ দে, ওনার বই থেকে আমি একটা প্রবলেম দেখাচ্ছি, এক্সাম্পল তোমাদের আছে ওখানে, সেখান থেকে দেখাচ্ছি বেসিক্যালি। ওকে, তো এক্সাম্পলটা আমি এখানে একটু লিখে নিই, একটু সামান্য সময় লাগবে। ওকে, তো আমি প্রবলেমটা লিখে নিলাম। দেখো প্রবলেমটায় কি আছে, যে ধরি এ একটা সেট এখানে ধরেছে 0 1 2 3 আছে এই সেটের মধ্যে, আর বি আরও একটা সেট -3 -2 -1 0 1 এগুলো আছে বি সেটের মধ্যে, এবং সব এক্স বিলংস টু এ এর জন্য এফ ফ্রম এ টু বি চিত্রণ কেমন, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3 দ্বারা সংজ্ঞাত। ওকে, মানে এফটা কেমন, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3। ওকে, দেখাও যে কি এফ চিত্রণটি ইনজেকশন চিত্রণ। আমাদের কাছে এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, আর এফটা কীরকম সেটাও দেওয়া আছে। এবার আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে যে এফ যে চিত্রণটা এটা একটা ইনজেকশন চিত্রণ বা এক এক চিত্রণ। তো সেটার জন্য কি আমাদের কাছে দেখো আনসারে আমি লিখছি, এখানে আমি ভালো করে পুরোটা লিখছি না, জাস্ট তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, আমাদের কাছে এফ অফ এক্সটা কী দ্বারা সংজ্ঞাত, এফ অফ এক্স ইকুয়াল টু কি এক্স মাইনাস 3। ওকে, এবার আমরা জানি যে কোনো ম্যাপিংয়ের ক্ষেত্রে এটা এ সেট এটা বি সেট হয়, আর এইটা কি এফ হয়। এফ এর মাধ্যম দিয়ে কি এ এর পদগুলোর সঙ্গে বি এর পদগুলো কানেক্টেড থাকে। তো এইখানে আমরা দেখব যে এর মধ্যে যেসব পদ আছে সেই সব পদগুলোর আলাদা আলাদা পদের আলাদা আলাদা প্রতিবিম্ব বি এর মধ্যে
হচ্ছে কিনা। ওকে, যদি হয়ে যায় তবে আমরা সেই এফ চিত্রণটাকে বলবো কি এক চিত্রণ। তো এখানে আমরা কি করবো, প্রথমত এর পদগুলো দিয়ে চেক করবো। তাহলে প্রথমত কি এফ অফ জিরো চেক করবো। তাহলে এফ অফ জিরো কত হবে, এফ অফ জিরো হবে -3। তারপরে আমরা চেক করবো এফ অফ ওয়ান, মানে এই পদগুলো জাস্ট বসাবো এক্সের জায়গায় একটা একটা করে। এফ অফ ওয়ান মানে কত, এফ অফ ওয়ান মানে -2। তারপরে এফ অফ টু মানে কত -1। আর এফ অফ থ্রি মানে কত 0। ওকে, তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি কি আছে, 1 2 3 আর 0 আছে, এখানে 0 আছে। ওকে, আর বি সেটের পদগুলো কি কি আছে আমাদের এখানে, বি সেটটা কিন্তু দেওয়া আছে, দেখো এখানে একটা বড় করে লিখে একটু। ওকে, বি সেটটা কি -3 -2 -1 0 আর 1, এটা বি সেট। তো দেখতে পাচ্ছ 0 কানেক্ট হচ্ছে কার সাথে, -3 এর সাথে, 1 কানেক্ট হচ্ছে কি -2 এর সাথে, 2 কানেক্ট হচ্ছে -1 এর সাথে, আর 3 কানেক্ট হচ্ছে 0 এর সাথে। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো যে এ সেটের মধ্যে এই সমস্ত পদগুলো ছিল 0 1 2 3, তো প্রত্যেকটাই কি বি সেটের মধ্যে আলাদা আলাদা প্রতিবিম্বর সঙ্গে কিন্তু কি সংযুক্ত হয়েছে। ওকে, দেখো প্রতিবিম্ব কি প্রাকবিম্ব কি আমি কিন্তু আগের ভিডিওতে পড়িয়েছি, বুঝতে না পারলে ক্ষেত্রে তোমাদের আগের ওই ভিডিওটা দেখা উচিত। ওকে, তো এখানে আমাদের এর আলাদা আলাদা পদের জন্য বি এর মধ্যে আলাদা আলাদা প্রতিবিম্ব আমরা পেয়ে গেছি। 0 এর জন্য আলাদা, 1 এর জন্য আলাদা, 2 এর জন্য আলাদা, 3 এর জন্য আলাদা, এখানে আলাদা আলাদা এখানে পদ, তাই আলাদা আলাদা প্রতিবিম্ব। মানে এক্স নট ইকুয়াল টু ওয়াই, এখানে যে কোনো দুটো নিয়ে নাও, তারা কি নট ইকুয়াল টু, এবার সেটা ইমপ্লাই করছে কি এখানে পদগুলো আলাদা আলাদা, মানে এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই। 0 1 নিলে কি হয়ে যাচ্ছে, ধরো এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 1 নিয়েছে, তাহলে কি প্রতিবিম্বগুলো কি এফ অফ এক্স কি হবে -3 আর এফ অফ ওয়াই কত হবে -2, এই দুটোকে ডিফারেন্ট। তাহলে এক্স নট ইকুয়াল টু ওয়াই কি ইমপ্লাই করছে, এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা আলাদা আলাদা স্বতন্ত্র কি পদ আলাদা আলাদা প্রতিবিম্বর সঙ্গে, স্বতন্ত্র প্রতিবিম্বর সঙ্গে কি সংযুক্ত হয়েছে। তো এই জন্য এবার আমরা বুঝতে পেরে গেলাম যে আমাদের ডেফিনেশন ছিল বা সংজ্ঞা সেখানে কি ছিল, যে এই সেটের স্বতন্ত্র পদগুলো পদসমূহ কি হবে, বি সেটের স্বতন্ত্র প্রতিবিম্বের সঙ্গে কি সংযুক্ত হবে, স্বতন্ত্র প্রতিবিম্ব সময়ের সঙ্গে সংযুক্ত হবে। তার মানে এখানে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা প্রতিবিম্ব। তো এখানে দেখতে পাচ্ছ যে যেগুলো আমাদের পদ ছিল সেগুলো আলাদা আলাদা প্রতিবিম্বর সঙ্গে সংযুক্ত হয়েছে। তাহলে এই যে আমাদের এফ যে চিত্রণটা, এটা কি হয়ে যাবে, ইনজেকশন হয়ে যাবে, ইনজেকশন ম্যাপিং হয়ে যাবে, বা এক চিত্রণ। বোঝা গেল? তো এটা বেসিক্যালি খুবই সিম্পল এক্সাম্পল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আরও একটা এক্সাম্পল আমরা কিন্তু দেখবো। এবার এই এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এ সেট আর বি সেট কিন্তু গিভেন নেই। ওকে, এ সেট বি সেট গিভেন নেই, এখানে আমাদের কি করা আছে, বলা আছে ম্যাপিংটা এফটা কি বলা আছে। ওকে, আমি এখানে লিখছি, তোমাদের বইয়ের এটাও একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল 2, ঠিক আছে। ধরি বাস্তব সংখ্যা সমূহের সেটটা কি আর, আমরা জানি আর, ঠিক আছে। এবং এখানে কি এফ যে চিত্রণটা সেটা কি বাস্তব সংখ্যা সমূহের সেট থেকে বাস্তব সংখ্যা সমূহের সেটে। ওকে, এবং আরও কি আছে এখানে, যে এখানে কমা দিয়ে এফ অফ এক্সটা কীরকম, এফ অফ এক্সটা হচ্ছে এখানে তোমাদের বই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 2x³ - 1 দ্বারা কি সংজ্ঞাত। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে কিনা। এই চিত্রণটি প্রমাণ করো, আচ্ছা যাচাই করো এই চিত্রণটা ঐকিক কিনা, ঐকিক না একৈকিক কিনা। ওকে, তো এখানে আমাদের এ বি কিন্তু গিভেন নাই। তো যখন আমাদের কাছে এ বি দেওয়া থাকবে তখন আমরা দেখবো যে স্বতন্ত্র পদের জন্য স্বতন্ত্র প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে কিনা, যেটা আগের প্রবলেমে দেখলাম। কিন্তু আমাদের এ বি এখানে স্পেসিফিক দেওয়া নেই, একটা সেট দেওয়া আছে, আমরা বুঝতে পারছি না, ঠিক আছে। এখানে আর দেওয়া আছে। এবার আর মানে কি, পুরো আর এর সেটটা বাস্তব সংখ্যা সময়ের সেট, সে বাস্তব সংখ্যা সময়ের সেট থেকে বাস্তব সংখ্যা সময়ের সেটে কিন্তু ম্যাপিংটা ডিফাইন আছে। ওকে, মানে চিত্রণটাকে সংজ্ঞাত করা হয়েছে। এবার দেখো এর আগেরটাই কি ছিল, এ ইকুয়াল টু 4টে পদ ছিল, বি এর মধ্যে 5টা পদ ছিল, তো ওগুলো স্পেসিফিক ছিল, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমরা দেখবো স্বতন্ত্র পদগুলো স্বতন্ত্র প্রতিবিম্বে যাচ্ছে কিনা, তাহলে আমরা বলে দিতে পারবো। কিন্তু এখানে কি আর এর মধ্যে তো অনেক পদ আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে 2 নম্বর যে মেথডটা ছিল, 2 নম্বর যে ম্যাথামেটিক্যাল মেথডটা, যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই ধরে এক্স ইকুয়াল টু ওয়াই আসছে কিনা, অথবা এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরে এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই আসছে কিনা। তো এখানে আমরা কি করবো, প্রথম যে মেথডটা যেটা ছিল সেটা আমরা ব্যবহার করব, যে আমরা এখানে কি করব, এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই আমরা নিয়ে নেব, দিয়ে এখান থেকে দেখব যে এক্স ইকুয়াল টু ওয়াই এই যে জিনিসটা এইটা হবে কিনা, হবে নাকি হবে না। যদি হয় দেন এটা একৈকিক হবে বা ইনজেকশন হবে, আর যদি না হয় তাহলে হবে না। ওকে, তাহলে লেটস চেক। ওকে, তাহলে আমরা এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই ধরে নিলাম। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, এফ অফ এক্স মানে কত 2x³ - 1,
আর এফ অফ ওয়াই মানে কত, এক্স এর জায়গায় জাস্ট ওয়াই বসিয়ে দাও, তাহলে এটা কি 2y³ - 1। এবার এদিকে -1 ক্যান্সেল হয়ে যাবে, 2x³ = 2y³ থেকে যাবে। এবার এখানে কি 2 ক্যান্সেল, x³ = y³। এবার এটা ইমপ্লাই করবে কি, এটা ইমপ্লাই করবে x = y। তার মানে f of x = f of y ধরে x = y চলে আসলো। তার মানে দ্যাট মিনস f কি হবে, f হলো একটি একৈকিক চিত্রণ, একৈকিক চিত্রণ বা ইনজেকশন বলতে পারো। ওকে, চিত্রণ এখানে অ্যাকচুয়ালি ম্যাপিং কথাটা, এই ফাংশন কথাটা বা অপেক্ষক কথাটা আমি কম বলছি। ওকে, ম্যাপিং ফাংশন, ম্যাপিং আর যেটা হচ্ছে ফাংশন দুটো সেম জিনিস। ম্যাপিংটাকে আমরা বাংলা বলি চিত্রণ, আর ফাংশনটাকে অপেক্ষক বলে, ঠিক আছে। তো এখানে তুমি যদি এখানে অপেক্ষকও লেখো কোনো সমস্যা নেই, অপেক্ষক, কিন্তু মেনলি তোমাদের বই এখানে চিত্রণ লেখা আছে, ওই জন্য আমরা চিত্রণ লিখছি বেশি করে। ওকে, মানে চিত্রণ কথাটা এই চ্যাপ্টারের মধ্যে বেশি উল্লেখ করা আছে। তো আমাদের ইনজেকশন টপিকটা পুরোপুরি ডিসকাস হয়ে গেল। এবার আমরা কি আমাদের যেটা ছিল যে বহু এক চিত্রণ বা কি ম্যানি ওয়ান ম্যাপিং যেটা ছিল সেটা আমরা ডিসকাস করবো। তো আমি আগে একটু লিখে নিই, দেন আবার ব্যাকে আসছি। ওকে, তো বহু এক চিত্রণের যেটা লেখা ছিল সেটা আমি লিখে নিলাম। এবার তোমাদেরকে পড়ে শোনাই এবং দেন বোঝাচ্ছি। ওকে, দেখো বহু এক চিত্রণ জিনিসটা কি, দেখো একটি চিত্রণ বা অপেক্ষক, ওকে, একটি চিত্রণ বা অপেক্ষক f from a to b কে বহু এক চিত্রণ বলা হবে যদি f চিত্রণ অনুসারে a সেটের 2 বা ততোধিক পদের b সেটে, এটা পরেরটা b সেটে হবে, b সেটে একটি প্রতিবিম্ব থাকে। ওকে, দেখো কোন একটা চিত্রণ আছে আমাদের কাছে। ওকে, তো সেই চিত্রণটা ধরো f from a to b, তো সেই চিত্রণটা, ওকে, সেই যে চিত্রণটা আছে সেটাকে বহু এক চিত্রণ বলা হবে যদি এফ চিত্রণ অনুসারে এ সেটের 2 বা ততোধিক পদের সঙ্গে কি 2 বা ততোধিক পদের প্রতিবিম্ব কি হবে, বি সেটে একটি প্রতিবিম্ব, মানে 2 বা ততোধিক পদের বি সেটে একটি প্রতিবিম্ব হবে। ওকে, হয়তো একটু বুঝতে অসুবিধা হলো। একটি চিত্রণ আমাদের কাছে আছে ধরো, ওকে, এফ ফ্রম এ টু বি, তো সেটাকে বহু এক চিত্রণ বলা হবে যখন এফ চিত্রণ অনুসারে এ সেটের 2 বা ততোধিক পদের বি সেটে একটি প্রতিবিম্ব থাকবে। ওকে, মানে এখানে যদি আমি একটু গ্রাফিক্যালি দেখাই, তো ধরো এটা এ সেট, এটা বি সেট, এটা ধরো এফ নিয়মটা, মানে এফ কি চিত্রণটা। ওকে, তো এইখানে এর ভিতরে 2 বা ততোধিক পদের বি সেটে যখন একটাই প্রতিবিম্ব থাকবে, মানে ধরো এখানকার দুটোর একটা প্রতিবিম্ব, পরের ধরো 3টের একটা প্রতিবিম্ব। ওকে, তখন এই ধরনের কি চিত্রণকে কি বহু এক চিত্রণ বলা হবে। মানে বহু মানে কি একের অধিক, আমরা একটু বলি বেশি সংখ্যক, তো একের অধিক মানে একের না, 2 বা ততোধিক, 2 বা তার থেকে বেশি সংখ্যক যখন পদ এর মধ্যে থেকে কি একটা প্রতিবিম্বে গিয়েই মানে করবে, কানেক্ট করবে বি এর মধ্যে, তখন সেই চিত্রণকে কি বলবো আমরা, বহু এক চিত্রণ। তো এখানে হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে তোমাদের, একটা উদাহরণ নিচ্ছি আমি, উদাহরণ নিলে আই থিঙ্ক বেশি সুবিধা হবে, রাইট। তো ধরো আমাদের কাছে একটা আমাদের কাছে ম্যাপিং আছে ফ্রম এ টু বি। ওকে, যেখানে আমাদের এফটা কীরকম, এফ অফ এক্সটা হচ্ছে কেমন টাইপের, যে ধরো x² টাইপের। ওকে, x², এফ অফ এক্স x²। এবার আমাদের এখানে এ সেটটা ধরো দেওয়া আছে, এ সেটটা ধরো বলা আছে আমাদের কত এখানে, যে -1 1 -2 2। ওকে, এবার বি সেটটা কি, বি সেটটা ধরো আমাদের কাছে আছে 1 4 আর 9। ওকে, তো এই যে চিত্রণটা আমি লিখলাম, ওকে, জাস্ট ম্যাথামেটিক্যাল টার্মগুলো লিখেছি, তো এইটাকে একটা বহু এক চিত্রণ হবে, দেখি চলো। তো এইটা ধরো আমাদের এ সেট, এটা হচ্ছে আমাদের বি সেট। ওকে, এটা এ সেট, এটা বি সেট, এটা হচ্ছে এফ মানে এফ অফ এক্স। ওকে, তাহলে এ এর মধ্যে -1 আছে, 1 আছে, -2 আছে, 2 আছে। বি এর মধ্যে কি কি আছে দেখি, বি এর মধ্যে 1 4 9, এটা লিখে দিলাম আমি। তাহলে এর মধ্যে কি কি আছে, -1 1 -2 2। এবার দেখো আমরা এর যে মানগুলো, প্রথমে আমরা কি করবো, এক্স এর জায়গায় -1 বসাবো, -1 বসালে কি এক্স এর জায়গায় -1 বসালে কি হয়ে যাবে, এফ অফ -1 কত হবে, -1², তার মানে কত 1। তাহলে -1 কার সঙ্গে কানেক্ট হচ্ছে, 1 এর সঙ্গে। তারপরে এফ অফ 1 মানে কত, 1² মানে কত 1, তাহলে 1ও কি কানেক্ট হচ্ছে, একের সাথে কানেক্ট হচ্ছে। এবার এফ অফ -2 কত, -2 এর স্কোয়ার, তার মানে কত 4, তাহলে -2 কার সঙ্গে কানেক্ট হচ্ছে, 4 এর সাথে। এবার এফ অফ 2, এটা কি 2², তার মানে কত 4। দেখো এফ যেরকম সেই অনুযায়ী কিন্তু মানটা হচ্ছে, এক্স এর জায়গায় জাস্ট আমরা
মানগুলো পুট করছে -1 1 -2 2 এবং সেই অনুযায়ী আমাদের কি যেহেতু এফ অফ এক্স স্কোয়ার তাই আমরা কি সেখানে -1 দিলে -1 স্কোয়ার হয়ে যাচ্ছে, 1 দিলে 1 স্কোয়ার হয়ে যাচ্ছে, এরকম করে হচ্ছে। তাহলে এখানে কি এফ অফ 2টাও কি 4 এ যাচ্ছে, তাহলে 2টাও 4 এ যাচ্ছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এর মধ্যে 2 বা ততোধিক পদ, ওকে, এই দুটো পদের কি একটাই প্রতিবিম্ব এবং এই দুটো পদের কি একটাই প্রতিবিম্ব। তো এর মধ্যে থেকে যখন আমরা দেখব যে 2 বা ততোধিক পদ আমাদের আছে, 2 বা তার থেকে বেশি পদ, তাদের কি প্রতিবিম্বগুলো কি একটা একটা হচ্ছে। তো আশা করছি কিন্তু জিনিসটা বুঝতে পারছো তোমরা যে এর মধ্যে থেকে 2 বা ততোধিক পদের যখন প্রতিবিম্ব একটাই হবে, দুটো পদের প্রতিবিম্ব যখন দেখো এখানে একটা হয়েছে, এখানেও দুটো পদের প্রতিবিম্ব কি একটাই হয়েছে। তো এই ধরনের যে চিত্রণ সেটাকে বহু এক চিত্রণ বলা হয়, মানে বহু পদ গিয়ে কোথায় মিলিত হচ্ছে, একটা পদে। ওকে, তখন এই চিত্রণটাকে কি বলা হবে, বহু এক চিত্রণ, বা ইংরেজিতে বলা হবে ম্যানি ওয়ান ম্যাপিং বা ফাংশন। ওকে, আশা করছি বুঝতে পারছো কিন্তু তোমরা। ওকে, কিছুই না, জাস্ট সিম্পল জিনিস যে একটা চিত্রণ বা অপেক্ষক এফ ফ্রম এ টু বি কে বহু এক চিত্রণ বলা হবে যদি এফ চিত্রণ অনুসারে এ সেটের 2 বা ততোধিক পদ বি সেটের একটা পদের সঙ্গে গিয়ে কি সংযুক্ত হয়। মানে এ সেটের 2 বা ততোধিক পদের প্রতিবিম্ব কি বি সেটে একটাই হবে। ওকে, যেমন এখানে -1 1 এর একটা হলো, -2 2 এরও একটা হলো। এবার এখানে বি এর মধ্যে অন্য কোনো পদ পড়ে থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো এই ধরনের যে চিত্রণ এটাকে বলা হয় কি বহু এক চিত্রণ। ওকে, এখানে এটাকে যদি ম্যাথামেটিক্যালি আমি একটু লিখে দিই, এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি, তাহলে বহু এক চিত্রণের ক্ষেত্রে কি হবে, বহু এক চিত্রণের ক্ষেত্রে কি হবে, দেখো ইনজেকশনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছিল যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই যদি আমরা নিই তাহলে সেটা ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু ওয়াই। ওকে, কিন্তু এইখানে যেটা হচ্ছে যে এই বহু একের ক্ষেত্রে কি হবে যে এফ অফ এক্স ইকুয়াল টু যদি এফ অফ ওয়াই হয় দেন এটা অবশ্যই ইমপ্লাই করতে হবে এক্স নট ইকুয়াল টু ওয়াই। ওকে, এক্স নট ইকুয়াল টু ওয়াই। কখনো এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই যদি আমরা নিই সেটা কখনো এক্স ইকুয়াল টু ওয়াই ইমপ্লাই করবে না, যদি করে সেটা বহু এক হবে না। যখনই এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই হবে, বা যেমন ধরো এখানে কি এফ অফ -1 ইকুয়াল টু এফ অফ 1। ওকে, ওকে, দেখো এক্স -1 নিলাম, ওয়াই ধরো 1 নিলাম, তো এটা ইমপ্লাই করছে কি -1 নট ইকুয়াল টু 1। তার মানে এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই হলে এক্স নট ইকুয়াল টু ওয়াই হতে হবে। যেমন এখানে এফ অফ -1 ইকুয়াল টু এফ অফ 1 হচ্ছে, দুটোই 1 গিয়ে মিলিত হচ্ছে, তার মানে কি এফ অফ -1 এর ভ্যালু যা এফ অফ 1 এর ভ্যালু তাই। তাহলে সেটা ইমপ্লাই করছে কি -1 আর 1 তো সমান নয়, তাই না? বোঝা গেল, মানে -1 আর 1 এই দুটো আলাদা আলাদা পদ কিন্তু তারা একটা পদে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে বহু এক চিত্রণের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, যদি এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই নিই আমরা তাহলে অলওয়েজ এক্স নট ইকুয়াল টু ওয়াই হতে হবে। ওকে, বোঝা গেল? তো এই হচ্ছে বহু এক চিত্রণ। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো বহু এক চিত্রণ জিনিসটা কি। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। প্রবলেম যেটা ছিল এটা ধরে নাও এটাই সে প্রবলেমটা, এটা তোমাদের বই থেকেই সিমিলার প্রবলেম। তো যদি তোমাদের পুরো ডিসকাশনে কোথাও কোনো প্রবলেম থেকে থাকে দেন অবশ্যই কমেন্টে বলে যাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সেই কনফিউশনের জায়গাটা দূর করে দেওয়ার তোমাদের। আর যদি তোমাদের আরও বেশি সমস্যা থাকে তাহলে দেখো ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবে আমার, সেইটাতে তোমরা সেই আইডিতে মেসেজ করতে পারো, সেখানে আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। ওকে, তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পেতে। যদি তোমার মনে হয় যে এই চ্যানেল তোমাকে অনেক হেল্প করতে পারে দেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে দিও। আর যেটা হচ্ছে এই চ্যানেলে তোমরা 12-এর 11-এর 10-এর সমস্ত আস্তে আস্তে, মানে সমস্ত বলতে গেলে সমস্ত মিনস পুরো সিলেবাসের ভিডিও হয়ে যায়, তো ওইরকম আমি বলবো না, অনেকগুলো ভিডিও পাবে তোমরা যেগুলো আমি মানে বানাচ্ছি অ্যাকচুয়ালি। তো সমস্ত সিলেবাস আমি যদি কভার করতে না পারি ততদিন পর্যন্ত আমার বলা হচ্ছে না তো সমস্ত ভিডিও থাকবে। ওকে, আমি আস্তে আস্তে বানাচ্ছি, যতদূর হয় আমি বানাচ্ছি। ওকে, তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো করে পড়াশোনা করো।